আমরা অতীতেও দেখেছি নারী সংসদস্য মনোনয়নের ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে তিনি আমাদের রাজনৈতিক পরিবারের যারা সন্তান আছেন, যারা যে সমস্ত পরিবারগুলো দীর্ঘদিন রাজনীতি করেছেন, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তাদের সন্তানরা যারা আছেন, বা আমাদের অনেক যোগ্য মানুষকে মনোনয়ন দেওয়া যায়নি, মূল মনোনয়নটি দেওয়া যায়নি, তাদের হয়তো স্ত্রী বা কন্যা সেখানেও একটা প্রাধান্য পায়। পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশা থেকে তিনি প্রতিনিধিত্ব রাখেন। তবে এখানে হুইপিংটা বড় কথা নয়, হুইপিংটা আসলে মূলত সরকারি দলের উপরই প্রযোজ্য হয়, হুইপিংটা স্বতন্ত্রের উপর ভাবে প্রযোজ্য হয় না। তারা নৌকা মার্কা নিয়ে নির্বাচিত হয়েছেন, তাদের এবং ৬২ জন সম্মানিত সংসদ সদস্য যারা স্বতন্ত্র নির্বাচিত হয়েছেন মাননীয় সংসদ সদস্য, তারাও তাদের সম্মতি দিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগ যে সকল নারীকে প্রার্থী হিসাবে মনোনয়ন দেবেন তারা তাদেরকে সমর্থন করবেন, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদেরকেই আমাদের স্বতন্ত্র মাননীয় সংসদ সদস্যগণ ৬২ জনই তারা সমর্থন দেবেন। তাদের সেই সমর্থন সূচক চিঠিটি পৃথক পৃথকভাবে তারা স্বাক্ষর করে দিয়েছেন, সেগুলো আমরা আমাদের আওয়ামী লীগের মাধ্যমে আমরা সন্নিবেশিত করে আজকে নির্বাচন কমিশনের সম্মানিত সচিব মহোদয়ের কাছে আমরা জমা দিয়েছি। এখন নির্বাচন কমিশন পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে, কারণ নির্বাচন করা এখতিয়ারটি পরিপূর্ণভাবে নির্বাচন কমিশনের, নির্বাচন কমিশন পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। আর সাধারণত ৫০ জন সংসদ সদস্য সংরক্ষিত নির্বাচিত হবেন, আর ৩০০ জন মাননীয় সংসদ সদস্য আপনার হচ্ছে সরাসরি নির্বাচিত হন। আমাদের ৪৮ জন থাকবে। এটি জোট হচ্ছে স্বতন্ত্র সংসদ সদস্যগণ তারা স্বেচ্ছায় তাদের ভোটাধিকারটি আওয়ামী লীগের নিকট সমর্পণ করেছেন। তারা আওয়ামী লীগ যে প্রার্থীদের মনোনয়ন দেবেন তা তাদেরকেই সমর্থন দেবেন, সেই সম্মতিপত্রটি তারা জ্ঞাপন করেছেন। কারণ নির্বাচন কমিশনের সচিব মহোদয় প্রত্যেক মাননীয় সংসদ সদস্যের নিকট, সাধারণ সংসদের নিকট জানতে চেয়েছিল তাদের অবস্থানটা কি। তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট তাদের ক্ষমতাটি অর্পণ করেছেন। ৬২ জন মাননীয় সদস্য তারা তাদের ভোটাধিকারটি আওয়ামী লীগ সভানেত্রীর নিকট সমর্পণ করেছেন। আওয়ামী লীগ যাকেই মনোনয়ন দেবে তারা তাকেই সমর্থন জানাবেন। আর আওয়ামী লীগের নিজস্ব সংসদ সদস্য হচ্ছে ২২৩ জন এবং জোটের হচ্ছে ২ জন। সব মিলিয়ে সংরক্ষিত ৫০টির মধ্যে ৪৮টি এখন আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হবে। জাতীয় পার্টির ২ জন। তারা দলের সিদ্ধান্ত, এখানে আমাদের কোনো কিছু ছিল না। তারা মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা, আওয়ামী লীগ সভানেত্রী, স্বতন্ত্র সংসদ সদস্যদের চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে তাদের পক্ষ থেকে তারা স্বেচ্ছায়, সেই মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম, স্বেচ্ছায় তারা এই দায়িত্বটি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট অর্পণ করেছেন এবং তারা পৃথক পৃথকভাবে স্বাক্ষরিত পত্রে এটি দিয়েছেন। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে এখানে গণতন্ত্রকে আরো শক্তিশালী করবার জন্য এবং গণতান্ত্রিক সংস্কৃতিকে, সংসদকে আরো সুন্দর করবার জন্য, কার্যকর করবার জন্য, প্রাণবন্ত করবার জন্য মাননীয় স্বতন্ত্র সংসদ সদস্যগণ তারা এই সিদ্ধান্তটি নিয়েছেন এবং এই সিদ্ধান্তকে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই। এই জোটের বিষয় নেই, এটি হচ্ছে যে তারা তাদের ভোটাধিকারটি আওয়ামী লীগের নিকট সমর্পণ করেছেন। আপনারা জানেন তাদের অধিকাংশই বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগের নেতা এবং তাদের মূল নেতাই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, এবং তারা জননেত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেছেন তারা যেন ঘরের ছেলে ঘরে থাকতে পারে। জননেত্রী শেখ হাসিনা বলেছেন, তোমরা কেউ আমার ডান হাত, কেউ আমার বাম হাত, সবাই তো আমার এবং সারা বাংলাদেশই আমার। আমি বঙ্গবন্ধুর মেয়ে, জাতির পিতার মেয়ে, সারা বাংলাদেশই আমার। আমি সারা বাংলাদেশকেই ধারণ করি। আরেকটা বিষয় হচ্ছে এই যে এটার কোনো প্রভাব সংসদের কাজে পড়বে কিনা, মানে স্বতন্ত্ররা কি আপনাদের সঙ্গে আপনাদের হুইপিংয়ে থাকবে নাকি তাদের অবস্থানটা কি হবে? স্বতন্ত্র সংসদ সদস্যগণ আমাদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী যে সকল সুবিধা প্রাপ্ত হবার কথা সেটি তারা সবকিছুই প্রাপ্ত হবেন এবং তারা সংসদকে প্রাণবন্ত করবার
করবার জন্য তারা নিজস্ব পদ্ধতিতে ভূমিকা পালন করবেন। এখানে একটি বিষয়, পার্লামেন্ট হচ্ছে জবাবদিহিতার জায়গা। এখানে সরকারি দলের চেয়ে পার্লামেন্টে বিরোধী দল এবং স্বতন্ত্র সংসদ সদস্যদেরই ভূমিকা রাখার সুযোগ বেশি কার্যপ্রণালী বিধি অনুযায়ী, এবং সেই ভূমিকাটি অতীতে আমরা দেখেছি, গত জাতীয় সংসদে দেখেছি, তার আগে জাতীয় সংসদে দেখেছি যে স্বতন্ত্র সংসদ সদস্য এবং জাতীয় পার্টির সংসদ সদস্যরা তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এবারও পার্লামেন্ট প্রাণবন্ত হবে, পার্লামেন্ট কার্যকর হবে এবং পার্লামেন্টে নির্বাহী বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করবার জন্য যে সমস্ত কার্যক্রম পরিচালনা করা দরকার, আমি বিশ্বাস করি মাননীয় সদস্যগণ তারা সেই বিষয়ে কাজ করবেন। তারা কার হুইপিং থাকবে এই বিষয়গুলো আরো পরিষ্কার হবে। হ্যাঁ, তবে এখানে হুইপিংটা বড় কথা নয়। হুইপিংটা আসলে মূলত সরকারি দলের উপরই প্রযোজ্য হয়, হুইপিংটা স্বতন্ত্রের উপর প্রযোজ্য হয় না। তারা তাদের স্বীয় সিদ্ধান্ত মোতাবেক, কারণ স্বতন্ত্র সংসদ সদস্য প্রত্যেকে একটা আলাদা আইডেন্টিটি আছে, তারা তাদের স্বীয় সিদ্ধান্ত মোতাবেক তারা ভোটাধিকার প্রয়োগ করবেন, তারা সমালোচনা করবেন, তারা সাধুবাদ দেবেন, হ্যাঁ, নেতিবাচক কথা বলবেন, ইতিবাচক কথা বলবেন। দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় সমগ্র জাতিকে ধারণ করবার চেষ্টা করেন। আমরা অতীতেও দেখেছি নারী সংসদ সদস্য মনোনয়নের ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে তিনি আমাদের রাজনৈতিক পরিবারের যারা সন্তান আছেন, যারা যে সমস্ত পরিবারগুলো দীর্ঘদিন রাজনীতি করেছেন, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তাদের সন্তানরা যারা আছেন, বা আমাদের অনেক যোগ্য মানুষকে মনোনয়ন দেওয়া যায়নি, মূল মনোনয়নটি দেওয়া যায়নি, তাদের হয়তো স্ত্রী বা কন্যা সেখানেও একটা প্রাধান্য পায়। পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশা থেকে তিনি প্রতিনিধিত্ব রাখেন প্রত্যেকটা সময়, ব্যবসায়ী কমিউনিটি, মানে নারী উদ্যোক্তা, সিভিল সোসাইটি, শিল্পী, লেখক, বিভিন্ন পর্যায় থেকে এনজিও সংগঠক, বিভিন্ন পর্যায় থেকে তিনি প্রতিনিধি রাখেন। এবং এবারও তিনি সেভাবেই, আমার ধারণা, তিনি সমগ্র বাংলাদেশকে, সমগ্র জাতিকেই ধারণ করবেন। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।